হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চাঁদপুরে। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আসলে এটাতে কিভাবে আবেদন করা যায় এবং আবেদন ফর্মটি দেওয়ার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি বানানো। তো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন এবং ফর্মটি কিভাবে নেবেন তো অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো আজকে ভিডিও দেখলে অবশ্যই আপনি সুন্দরভাবে আবেদনটি করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে আবেদনটি করা যায় এবং ফর্মটি কিভাবে নেওয়া যায় তো সেটার ব্যাপার দেখি। তো আমি ফর্মটি আপনাদের জন্য নিজে লিখেছি এবং এটি পিডিএফ আকারে আছে, চাইলে আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিতে পারবো। তো আসলে এটি কিভাবে করবেন বা কিভাবে নেবেন, তো প্রথম হচ্ছে আমাদের যে তারিখ, তো তারিখটি হচ্ছে আমাদের আপনি যে তারিখে আপনার আবেদনটি করবেন, তো যে তারিখে লিখবেন তো সেই তারিখটি এখানে দিবেন। তো এখানে বরাবর দেওয়া থাকবে এটা, তারপর এটা থাকবে, তারপর হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চাঁদপুর, তারপর বিষয়। তো এখানে আপনি আসলে এখানে 3-4টা পদ আছে, তো আপনি যে পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পদটি এখানে লিখবেন, ঠিক আছে। তো সেই পদের নামটি লিখে আপনি, এটা তো লেখা আছে অলরেডি, নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন। তারপর হচ্ছে জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি গত 7-8-2024 তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে, এখানে হচ্ছে আমাদের যে পদে আপনি আবেদনটি করবেন সেই পদের নামটি দিবেন। তো সেই পদের নামটি দিয়ে পদের নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। তো আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য প্রদান করিলাম, ঠিক আছে। তো এবার আসলে আমাদের আমরা একটু বিজ্ঞপ্তি আগে দেখি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কি কি দিতে বলছে, দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা এবং জন্ম তারিখ, তারপর হচ্ছে আমাদের বয়স, জাতীয়তা এবং জাতীয় পরিচয় নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো আমরা A to Z আমরা সব কিছু উল্লেখ করছি, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, তার বর্তমান ঠিকানা। তো এখানে আপনার গ্রামের নাম দিবেন, তারপর ডাকঘর দিবেন, আর তারপর হচ্ছে উপজেলা দিবেন, জেলা, ঠিক আছে। তো অবশ্যই আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে দুটোটা একই দিয়ে দিবেন, আর যদি বেশ ব্যতিক্রম হয় তো অবশ্যই আপনি ব্যতিক্রম দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার নিজ জেলার নাম দিবেন, যে জেলা আপনি থাকেন। তারপর এখানে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ দিতে হবে। আর এখানে লিঙ্গ দিতে হবে, মানে আপনি ফিমেল বা মেল দিতে হবে। তারপর বৈবাহিক অবস্থা, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেটিও দিতে হবে। তারপর জাতীয়তা বাংলাদেশি দিবেন, আর ধর্ম হচ্ছে ইসলাম, যদি আপনার ইসলাম হয় ইসলাম দিবেন, অন্যথায় আমাদের যে ধর্ম সেই ধর্মের নামটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। তো এখানে হচ্ছে আমাদের ক্রমিক নং 1-2-3 আকারে থাকবে। আর এখানে আপনি পরীক্ষার নামটি দিবেন, আপনি কি কি পাস করেছেন, যেমন এসএসসি আছে এবং ডিগ্রি আছে। তো যে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার নামটি এখানে দিবেন। আমি 3টা করে দিয়েছি, বিশেষ করে 3টা আর বেশি লাগে না, তারপর আমি 3টা দিয়েছি। যদি আপনার একান্ত লাগে আপনি 4টা দিতে পারবেন, ঠিক আছে। আর যারা আমার পিডিএফ থেকে ফর্মটি পূরণ করবেন তাদের 3টা হলেই চলবে। তারপরে এখানে বিভাগ, আপনি কোন গ্রুপ থেকে পড়তেছেন সেই গ্রুপের নামটি দিবেন, আর হচ্ছে পাশের সন, আপনি কত সালে পাস করেছেন সেই সালটি দিবেন। তারপর হচ্ছে জিপিএ কত পেয়েছেন, তারপর সেটা দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটি অবশ্যই লিখে দিতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের অভিজ্ঞতা, তো আমি আসলে যে পদে অ্যাপ্লাই করতে চাচ্ছি সে পদে আমার অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই অভিজ্ঞতা দিতে হবে, বা আপনার যে কোনো অভিজ্ঞতা থাকলে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য এবং মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য অবশ্যই আমাকে সকল সার্টিফিকেট ও রেকর্ডপত্রে উপস্থাপন করতে হবে, মানে মূল কপি উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকিব, ঠিক আছে। আর নিবেদক এখানে নিজের নাম সম্পূর্ণটা দিয়ে দিবেন, ওকে। তো এই হচ্ছে আমাদের আবেদন ফর্মটি। তো এখানে আসলে আমাদের খামের উপর আসলে কি লিখতে হবে আমরা অনেকেই জানি না, আসলে খামের উপর কি লিখবেন। তো আপনি প্রথমত আমাদের খামের একদম উপরে আমাদের পদের নামটি লিখবেন, তারপর নিজ জেলা লিখবেন, ঠিক আছে। তো আমি যেহেতু ঘর করেছি, আপনারা অবশ্যই ঘর করবেন না। এই যে শুধুমাত্র এই যে দাগটি দিবেন, মাঝখানে দাগটি দিবেন, আর এই যে সাইডে সাইডে একটা দাগও হবে না, শুধু মাঝখানে দাগটি দিবেন, ঠিক আছে। তো দাগের উপর বরাবর এভাবে পদের নাম এবং নিজ জেলাটি দিবেন। আর এই পাশে হবে প্রেরক, এখানে কিন্তু আপনার নাম, তারপর হচ্ছে গ্রাম,
তারপর ডাকঘরের নাম, তারপর থানা, জেলা, মোবাইল নাম্বারটি দিবেন। ঠিক আছে, তো এখানে কি হবে, তো এখানে হচ্ছে আমাদের এই যে এই ঠিকানাটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত চাঁদপুর ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চাঁদপুর। ঠিক আছে, আপনি এই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন, এই যেখানটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের খামের কাজ। তো এই আমাদের খামের কাজটি শেষ। তো এখানে প্রায় আমাদের আবেদনের কাজটিও শেষ সম্পূর্ণ। তো এবার আসলে আপনি কি কি জমা দিবেন, তো সেটা আমি নেক বিজ্ঞপ্তির ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আসলে কি কি আপনি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তো অবশ্যই আপনাকে একটি ব্যাংক ড্রাফট যেটি করবেন সেটি অবশ্যই মূল কপি এখানে আবেদনের সাথে জমা দেবেন। ঠিক আছে, এবং অন্যান্য কাগজপত্র আছে এগুলো সম্পূর্ণ আপনি আমাদের আবেদনপত্রের সাথে জমা দিয়ে আপনি যে তারা ঠিকানাটি দিয়েছে, তো তারা যে ঠিকানা দিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ঠিকানা অনুযায়ী আপনি তাদেরকে মানে আবেদনপত্রটি ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তো যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা আপনি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।